53 বছর পর জাতিকে বানালে রাজাকার, আমি কি পাইনি সে লজ্জা, আমি কি পাইনি সে লজ্জা। তাই তো আমি ধরেছি এই স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, প্রশ্ন জাগে এই স্বাধীনতা কার। শব্দ দালাল ব্যবহার হয় না এখন, মিডিয়া হচ্ছে দালাল, বড় দালাল। মানে মিডিয়া তো কি ভাই, আপনি দালাল, সোজা কথা। বুঝতে পারছেন না? পত্রিকা ছিল একটি জাতির, আমি মনে করব যে প্রাণ, এবং একটি পত্রিকার মাধ্যমে অনেক কিছু উঠে আসতো, কিন্তু সেই পত্রিকাটাকে এখন শোনেন, এই যে আমি পত্রিকাটার বিষয়টা বলি, আপনি জানেন যে গত 16 বছরের প্রেক্ষাপটে কিন্তু অনেক টিভি চ্যানেল বন্ধ হয়ে গিয়েছে, প্রিন্ট মিডিয়া বন্ধ হয়ে গেছে। কিন্তু যখনই কেউ কথা বলে তখন তাকে গলা টিপে ধরা হয়। আমি বলছি, তখন পত্রিকাও বলেন, সংবাদপত্র বলেন, যারাই কথা বলতে চাইবেন তারাই কি, আর যারা ওই যে দালালি করেছে তাদের চ্যানেলগুলো কি ঠিক আছে। তো এই জায়গাটা থেকে যখন সংবাদপত্র যখন তার বাক স্বাধীনতা মানে সংবাদপত্র নীতিগত পরিবর্তন করে, তার নীতি পরিবর্তন হয়ে যায়, সে নিজে দুর্নীতির মানে ভ্রষ্ট দিকে চলে যায়, তখন সাধারণ জনগণ কোথায় যাবে? সাধারণ জনগণের গলা চিপে ধরার জন্য সুযোগ পায় ওই কি রাজনীতিবিদরা। ধন্যবাদ। আমরা সবাই বলছি কি, আমরা সবাই বলি যে এখন নতুন দিগন্তের উন্মোচন হয়েছে, নতুন দিগন্তের পথে আমরা এগোচ্ছি, নতুন দিগন্তের ভালোবাসা পাচ্ছি, নতুন বাংলাদেশে এগিয়ে যাবে, তাই না? জি, এই নতুন স্লোগানে আমরা ধরছি, জি, তাই না? তো আমি একটা গান তৈরি করছিলাম, এখন গানে চমৎকার, যথেষ্ট অর্থ, ঠিক আছে। তার মানে হচ্ছে যে আমরা জনগণ আবার চাইতেছি নতুন বাংলাদেশ পথ হবে, এই গণঅভ্যুত্থানের মধ্যে আমরা বাংলাদেশ নতুন একটা চাই, কিন্তু আপনি যে এই নতুন বাংলাদেশটাকে এগিয়ে নেবেন, এখন আমি মনে করবো যে এই জনগণকে সচেতন হতে হবে। প্রথমত আমি আমার বুকে হাত দিয়ে শুদ্ধ অভিযান চালাতে হবে আমার বুকের নিজের মধ্যে, এবং এই একটা সম্প্রীতি এবং পরিশুদ্ধ বাংলাদেশ যদি চাই, মানে পরিশুদ্ধ একটা যদি বাংলাদেশ চাই, তাহলে অন্তর সরকারকে কমপক্ষে 3 বছর একটা সময় দিতে হবে কমপক্ষে। এবং এই সংস্কারের জন্য আমি বলবো যে 2-3টে সেক্টরকে যদি ভালো করে ওয়াশ করা যায়, তাহলে দুর্নীতিটা কি রোধ হয়ে যাবে। প্রথমত আমরা কি বলি, শিক্ষা জাতি কি মেরুদণ্ড। আপনি দেখবেন পৃথিবীর দেশের সবচেয়ে বাংলাদেশের শিক্ষা খাতে এখন দুর্নীতি বেশি, কথা বুঝতে। এই শিক্ষা খাতের দুর্নীতিটা প্রথমত বন্ধ করতে হবে, এবং এই শিক্ষক যারা দুর্নীতি করেছে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার দেওয়া দরকার, সাসপেন্ড করে দেওয়া দরকার, এবং নতুন হিসাবে নতুন বাংলাদেশ গড়া হিসেবে নতুন প্রজন্ম যারা বেকার আছে তাদেরকে শিক্ষিত বেকার এদেরকে চাকরি দেওয়া হোক। আমি মনে করি যে যারাই এখন আন্দোলন করবে দাবি দেওয়ার জন্য, এতদিন তোমরা দাবি দেওয়া দাও নাই কেন? এই গত 16 বছর তোমরা কথা বলো না কেন? এখন যে অন্তর সরকার আসছে, যে ছাত্ররা এখন নতুন একটা বাংলাদেশ দেখাচ্ছে, তখন তোমাদের দাবি দেওয়ার শেষ নাই। তা আমি মনে করবো যে তোমাদের দাবি দেওয়া এখন প্ল্যাটফর্মে আসার দরকারই নাই। তোমরাও দুর্নীতিবাজ, এই দুর্নীতিবাজ সব কর্মকর্তাগুলোকে চাকরি থেকে বের দেওয়া দরকার, দিয়ে পরিশুদ্ধ। আমাদের দেশে এখনো প্রায় 2 কোটির উপরে ছেলে বেকার আছে, ঠিক আছে, শিক্ষিত বেকার, সব মাস্টার্স করা ছেলে, ভালো ভালো মেধাবী ছাত্ররা বেকার ঘুরতেছে, ঠিক আছে। আপনি দেখেন বিশেষ সে 2010 সালে বিশেষ দিছে, তার চাকরি হয় নাই, তার চাকরি যায় এতদিন, তার রিটার্ন যাওয়ার সময় তার চাকরি হয়। মানে এই দেশে সে কিন্তু প্রথম স্থানে এই ধরনের অহরহ ঘটনা আছে, কথা বুঝতে পারছেন? তো এখন ওই সময়টা আপনি কাকে বলবেন, কি মনে দুঃখের কথা বলার ইয়ে নাই। তা আপনি এখন সুযোগ পাইছেন মনে দুঃখের কথা বলার জন্য, কেন তখন বলেন না কেন? সাহস করে রুখে দাঁড়ান নাই কেন? তা আমার কথা হচ্ছে এখন কোনো আন্দোলন চলবে না, আন্দোলনের প্রয়োজন নেই, ঠিক আছে। অন্তর সরকার এসেছে, তাদেরকে সুযোগ দেওয়া হোক, তারা সংস্কার করুক। আগে 3টা বছর আমরা দেই, তাদেরকে সুযোগ দেই, তারা কি করছে সেটা দেই। ছাত্র জনতা যদি এই দেশে যদি আন্দোলনের মাধ্যমে একটা নতুন দেশ উপহার দিতে পারে, তো আবার দেবে, সমস্যা। যদি অন্তর সরকার যদি ওই দুর্নীতি করে, সমস্যা নাই। কিন্তু আমি মনে করি বর্তমান অন্তর সরকারের কাছে আমার একটা অনুরোধ থাকবে, প্রথম শিক্ষা ব্যবস্থাটাকে কি ঢেলে সাজা হোক, মেডিকেল টিমটাকে ঢেলে সাজানো হোক, ঠিক আছে। এবং আরেকটা জিনিস বলে একটু আমি ভিন্ন কথা যাচ্ছি, ডাক্তারদের ভিজিটটা কমায় দেওয়া দরকার, প্রাইভেট ভিজিট, এবং কোন সরকারি ডাক্তার বাইরে প্রাইভেট চেম্বার খুলতে পারবে না, ঠিক আছে। যদি চেম্বার খুলে তাহলে তাকে আইনগত ব্যবস্থা হোক, অথবা চেম্বার করলে সেখানে 1 ঘন্টার উপরে চেম্বার করতে পারবে না, এবং ভিজিট থাকবে সরকারি নিয়ম অনুসারে 300 টাকা, যত সে এফসি হোক আর বিসিএস হোক যত হোক, কিন্তু 300 টাকার কোনো কি তার ভিজিট থাকতে পারবে না। এই আইনটা করার প্রয়োজন আমাদের দেশে, ঠিক আছে।
চতুর্থ হচ্ছে যে আমাদের দেশের উন্নয়ন অবকাঠামো এলজিডি শাখাটাকে সেটাকে পরিবর্তন করা হোক, মানে সেখানে দুর্নীতিবাজদেরকে একেবারে ছাড়াই করে দেওয়া হোক। কামাল ভাই এইখানে আপনি যেটা বলতেছেন, না একটু বলি, সেটা হচ্ছে যে আপনি কোন সেক্টরটা ঠিক আছে আপনি সেটা বলেন। সেক্টর তো কোথাও ঠিক নাই, তাহলে আমাদের সমস্ত সেক্টরকেই সংস্কার করতে হবে। সংস্কার তো করবেন, কিন্তু মূলত হচ্ছে যে আমাদের দেশের প্রথম প্রায়োরিটি কি? শিক্ষা। জি, আমরা একটা ছেলেকে শিক্ষায় আপনার সন্তানটাকে মানুষ করবেন, দুর্নীতিবাজ শিক্ষক আপনার ছেলেকে কি শিখাবে? ধন্যবাদ। আজকে এই আলোচনায় দুজন আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছে, তাদের মূল্যবান আমরা বক্তব্য শুনেছি গঠনমূলক। এই পর্বে একেবারে সংক্ষিপ্তভাবে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি অ্যাডভোকেট বরকতুল্লাহ খানকে। থ্যাংক ইউ। যে বিষয়টা আসলে বলছিলাম আপনার সেই শিরোনাম ধরেই আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা কেমন বাংলাদেশ চাই। এই মুহূর্তে আমি আগেও বলেছি যে বিশদ বর্ণনাতে দিকে আপনার এখানে সারা রাত পার হয়ে গেলেও বাংলাদেশের সমস্ত সেক্টরকে উল্লেখ করে আমার বর্ণনা শেষ হবে না। কিন্তু একদম সংক্ষিপ্তভাবে যদি কেমন বাংলাদেশ চাই, এই মুহূর্তে কেমন বাংলাদেশ চাই সেটা বলবো যে সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনারা তো দীর্ঘদিন রাজনীতি করেছেন, আরো রাজনীতি করার সুযোগ পাবেন, কিন্তু বাংলাদেশটাকে একটু তৈরি করার মতো সময় দিন। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই রাজনীতিকে বাদ রেখে সকল শ্রেণীর পেশাজীবী মানুষ এবং সকল মানুষ একত্রিত হয়ে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে একটু সহযোগিতা করি, রাজনীতিটা না করি। যে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের পিছনেও আমরা তাকে টেনে ধরার জন্য অনেক মানুষ বসে আছি। তো এইগুলো পরিহার করে অন্তত অল্প কিছুদিনের জন্য আমরা রাজনীতি মুক্ত থেকে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে দেশ গঠনের জন্য আমরা সবাই একটু সময় দিই। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই আলোচনায় দুজন অতিথি আলোচক উপস্থিত হয়েছে, দুজনকে 16 বাংলা টিভির পক্ষ থেকে আবারও ধন্যবাদ। আমরা একটি সমৃদ্ধশালী দেশ চাই, আমরা একটি নতুন বাংলাদেশ চাই। কেমন বাংলাদেশ চাই আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় ছিল। আমাদের এই দুজন আলোচকের বক্তব্যের মধ্য দিয়ে উঠে এসেছে আগে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের মধ্যে যে মানবিক দৃষ্টিকোণটা আছে, নিজের মধ্যে যে দেশাত্মবোধটা আছে সেটাকে জাগিয়ে তুলতে হবে এবং নিজ থেকে নিজের যে শুদ্ধি অভিযান সেটাকে পরিশুদ্ধ করতে হবে। তাহলেই আমরা সুন্দর এবং সঠিক একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারবো এবং আমরা কেমন বাংলাদেশ চাই এটার যে অভিপ্রায় বা ইচ্ছা এটা আমরা আজকে ব্যক্ত করলাম। আমরা নতুন যারা এই উদয়ের পথে যারা আমাদেরকে সাহস জুগিয়েছে, যারা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের প্রত্যেকের প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আজকের এই আলোচনার বিষয় এখানে শেষ করছি। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সেই শুভকামনায় আল্লাহ হাফেজ। 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।